বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এবং সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের সামনে সাফা ও মারওয়া প্রবন্ধটি পাঠ করছি। সাফা ও মারওয়া। সাফা ও মারওয়া সৌদি আরবের মক্কায় অবস্থিত বৃহত্তর আবু কুবাইস ও কাইকান পর্বতদ্বয়ের সাথে সংযুক্ত দুটি ছোট পাহাড়। এই পাহাড় দুটি হজ ও উমরার সাথে সম্পর্কিত। হজ ও উমরার অংশ হিসাবে এই দুই পাহাড়ের মধ্যে 7 বার আসা যাওয়া করিতে হয়, যাহা সাগি নামে পরিচিত। প্রতি বছর এখানে অনেক মানুষের সমাগম ঘটে। সাফা মারওয়া, ইব্রাহিম ইসলাম ও শিশু ইসমাইল ইসলাম, এই নামগুলি একই সুতায় গাঁথা। মহান আল্লাহ বলেন, নিঃসন্দেহে সাফা ও মারওয়া আল্লাহ তাআলার নিদর্শনগুলির অন্যতম। সুতরাং যাহারা কাবা করে হজ ও উমরা পালন করেন, তাহাদের পক্ষে এই দুটিতে প্রদক্ষিণ করাতে কোনো দোষ নেই। বরং কেহ যদি স্বেচ্ছায় কিছু নেকির কাজ করে, তবে আল্লাহ তাআলা অবশ্যই তাহা অবগত হইবেন এবং তাহা সে আমলের সঠিক মূল্য দিবেন। সূরা বাকারা আয়াত 128। যেভাবে শুরু হয় সাফা মারওয়ায় সাই। মক্কা নগরীতে কোনো বসতি ছিল না, চারপাশে শুধু মরুভূমি, বালুর এই বিশাল সাগরে কোথাও কোনো মানুষের আনাগোনা নেই। সেই সময় মহান আল্লাহর হুকুমে ইব্রাহিম ইসলাম তার স্ত্রী হাজেরা ও শিশুপুত্র ইসমাইলকে সেখানে রাখিয়া আসেন। তখন স্ত্রী ইব্রাহিম ইসলামকে বলেন, হে ইব্রাহিম, আপনি আমাদের কাহার নিকট রাখিয়া যেতেছেন? ইব্রাহিম ইসলাম বলেন, আল্লাহর নিকট। হাজেরা বলেন, আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। হাজেরা ইসলামের নিকট অল্প কিছু খাবার ও পানি ছিল। যখন খাবার ও পানি শেষ হইল, কাঠপাটা রোদ, উৎপত্ত বলকনা আর তৃষ্ণাত ইসমাইলকে দেখিয়া হাজেরা ব্যাকুল হইয়া যান। শিশুপুত্রের তৃষ্ণা নিবারণের জন্য তিনি দিকে দিক ছুটিয়া বেড়ান। পিপাসায় কাতর ইসমাইলের জন্য এক ফোঁটা পানি নাই। এমন পরিস্থিতিতে কী করিবেন হাজেরা? অস্থির হইয়া তিনি ছুটিয়া চলেন পাহাড়ের দিকে। একবার সাফা পাহাড় আরোহণ করেন, আবার সেখান হইতে নামিয়া আসেন, আর ফিরিয়া দেখেন নিজের কলিজার টুকরা শিশু ইসমাইল এখনও বাঁচিয়া আছেন কিনা। ডালুতে আসিলে কলিজার টুকরা তাহার চোখের আড়াল হয়ে যেত, তাই তিনি দৌড়ে পার হন আর আরোহণ করেন মারওয়ায়। এইভাবে তিনি 7 বার দৌড়ান। মহান আল্লাহর নিকট হাজেরা ইসলামের এই দূর এতটাই পছন্দ হইয়াছে যে উম্মতে মুহাম্মদের জন্য তাহা অবধারিত করিয়া দিয়াছেন। ধারণাহীন জায়গা হইতে সাহায্য আসা। শিশু ইসমাইলের পায়ের নিচ হইতে মাটি ফাটিয়া পানির ফোয়ারা সৃষ্টি করিয়া আল্লাহ তাআলা মুমিনকে শিক্ষা দিয়েছেন যে আল্লাহ তাআলা এইভাবে ধারণাতীত জায়গা হইতে রিজিক দান করিতে সক্ষম। এবং সম্মানিত শ্রোতামণ্ডলীর পরিশেষে আমি আপনাদেরকে আবার সালাম জানিয়ে আমি আমার প্রবন্ধ পাঠ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।